আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং অ্যানালিসিসে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বি পার্টের অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। রেভিনিউ রিকগনিশনের অঙ্কটা হলো, লাক্সমি কনস্ট্রাকশন কোম্পানি বিগান ওয়ার্ক অন এ টাকা 4,20,000 কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ইন 2020। মানে 2020 সালে লাক্সমি কনস্ট্রাকশন একটা 4,20,000 টাকার কন্ট্রাক্ট শুরু করে। ডিউরিং দ্য 2020, Lakshmi incurred cost of টাকা 2,78,000। এই সময়ে 2020 সালে লক্ষ্মী 2,78,000 টাকার খরচ করেছে, বিল করেছে কাস্টমারের 2,15,000 টাকা, 1,75,000 টাকা কালেক্ট করেছে এবং ডিসেম্বর 31 তারিখে 2020 সালে তারা এস্টিমেট করছে প্রজেক্টে আরও 1,62,000 টাকা খরচ হবে। তো এখন চাইছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ কমপ্লিটেড মেথড আর কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড, দুই পদ্ধতিতে লসটা অন্তর্ভুক্ত করতে বলছে। এখন প্রথমে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডটা নিয়ে আলোচনা করি। এই জায়গাটায় আমার কন্ট্রাক্ট প্রাইস রয়েছে 4,20,000, আর যা খরচ করেছি এবং যা এস্টিমেট করছি এই দুইটা মিলে টোটাল খরচ আছে 4,20,000। তো 20,000 টাকা খরচ হয়েছে। কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে আমরা এখনো নর্মাল কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে আমরা প্রফিট হিসাব করি যখন আমাদের হিসাব কন্ট্রাক্টটা শেষ হয়ে যায় সে সময়, কিন্তু রক্ষণশীলতা নীতি অনুযায়ী সম্ভাব্য লাভ দেখাবো না, কিন্তু সম্ভাব্য ক্ষতি দেখাবো। তো সেই হিসাবে 2020 সালে আমরা এই ভবিষ্যতের ক্ষতিটা হিসাবভুক্ত করব। তো এই 20,000 টাকাতে ক্ষতি আসছে, সেটা হলো লস ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট আর কনস্ট্রাকশন ইন প্রোগ্রেস। এটা দিয়ে যেহেতু এটা লস সেহেতু ডেবিট হয়েছে, আর কনস্ট্রাকশন ইন প্রোগ্রেস দিয়ে এটা হলে গিয়ে ক্রেডিট করা হয়েছে। তাহলে এটা হলে গিয়ে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে রেকর্ড হয়ে গেছে। আর পার্সেন্টেজ কমপ্লিটেড মেথড একটু আলাদা হবে, যেহেতু এটা হলে গিয়ে পার্সেন্টেজ কমপ্লিটেড মেথড, সেহেতু অন্যান্য সময় আমরা দেখাচ্ছি কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, কনস্ট্রাকশন ইন প্রসেস যেটা গ্রস প্রফিট ছিল সেটাও ডেবিট ছিল, আর হলে গিয়ে রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট ছিল। কিন্তু এই জায়গাটায় আমরা 2,78,000 টাকা খরচ করেছি আর আমাদের 20,000 টাকা আসছে লস হচ্ছে। তো কনস্ট্রাকশন ইন প্রোগ্রেস 2,78,000 টাকা, আর রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট 2,58,000 টাকা। এটা হলে গিয়ে রেভিনিউ দেখাচ্ছে, আর এই যে 20,000 টাকা সেটা কনস্ট্রাকশন ইন প্রোগ্রেস লস 20,000 টাকা। অন্যান্য সময় এটা ডেবিট হয়েছিল, এটা ক্রেডিট হয়েছে। এটাই ছিল এই জিনিসটার কনসেপ্ট, যে লসটা এর পদ্ধতিতে কিভাবে অন্তর্ভুক্ত করব। নর্মালি ক্ষেত্রে দেখা যেত এটা ডেবিট হতো, কিন্তু এবার ক্রেডিট হয়েছে যেহেতু লস হয়েছে। এই ছিল এই দুইটার মূল কনসেপ্ট।